হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে ঈদ স্পেশাল মিনিকেট চালের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। বিরিয়ানি জিনিসটা কম বেশি প্রত্যেকটা মানুষের কাছে পছন্দের তালিকায় রয়েছে। আর ঈদ মানেই তো বিরিয়ানি, তাহলে কেননা আজই হয়ে যাক চিকেন বিরিয়ানি। আর হ্যাঁ, এটা আমি মিনিকেট চাল দিয়ে করছি, তবে তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই দেখতে পেলে আমি মিনিকেট চাল নিয়ে নিয়েছি, 500 গ্রামের মতো রয়েছে। জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। আর এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিয়েছি চৌকো করে কেটে রাখা আলুর সাথে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এরপর ঢাকনা দিয়ে এটাকে 70% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর এটা সরাসরি গরম তেলে আমি ভেজে নেব। একটু লাল করেই ভেজে নেব, আর ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। আর আমি কিন্তু এই রেসিপিটা একদম অল্প সময়ের মধ্যে দেখাবো, যাতে তোমাদেরও দেখতে দেখতে বোরিং না হয়ে যাও। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমি 250 গ্রামের মতো মাংস নিয়েছি, মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো দেখো মাংসের মধ্যে আমি এবার যা যা মশলা লাগে দৈনন্দিন, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর সবগুলো মশলা আর পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। এদিকে আমি বেরেস্তাটা তৈরি করে নেব, তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেরেস্তার কালার আনতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর বেরেস্তার কালার চলে এসছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি, আর এরই মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেরেস্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকে। এরপরে দেখো আমি মাংসটা রেডি করে নেব, তার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা 2 চামচের মতো, আর হাফ চামচ দিচ্ছি গোটা জিরে বাটা। এরপর ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরই মাঝে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে বা তেল ভেসে উঠছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এসছে। আরও কিন্তু কালারটা সুন্দর হবে, তবে কালারটা সম্পূর্ণ কষার কারণে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেই কারণে হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এসেছে, তাই না? যাই হোক, কষা হয়ে গেছে, আর এখানে কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো ফুটেও গেছে, আর মাংসটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে রেখে দিলাম। আর এদিকে ভাতটা রেডি করে নেব। তার জন্য দেখো একটা জায়গার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে জলটা ফুটে আসার ঠিক 5 মিনিট আগে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চালগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা ফুলে গেছে। যাই হোক, সবগুলো চাল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর যখন ফুটে যাবে তখন ঢাকনা খুলে আমি দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ। এরপর ভালো করে 80% মতো সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আমি চেক করে নিচ্ছি একবার। হ্যাঁ, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে একটা গরম জলের মধ্যে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। এই আমুল দুধটাকে গুলিয়ে নেব, তবে তোমরা চাইলে গরুর দুধটা সরাসরি ব্যবহার করতে পারো। এরই মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল 3 চামচের মতো, কেওড়া জল 2 চামচের মতো, আর দিচ্ছি মিঠা আতর 4 ফোঁটা। এটা কিন্তু বেশি দিলে চলবে না, 2 থেকে 4 ফোঁটা। আর দিচ্ছি একটু ফুড কালার, তবে তোমাদের কাছে কেশর থাকলে দিতে পারো, আমার কাছে নেই তাই আমি দিইনি। এরপর দেখো যে আগে থেকে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম, সেই বেরেস্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচের মতো, আর দিচ্ছি রেডি করে রাখা বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা তোমরা বাড়িতে তৈরি করতে পারো, আমি আর করিনি, বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে চলে এসেছিলাম। তো ওটাই আমার বিরিয়ানি করার রান্নাটা একটু অন্য ধরনের। তো তোমরা এভাবে করে দেখবে, একদম ঘরোয়া আর খেতেও দুর্দান্ত লাগে। সবার শেষে বিরিয়ানিটা সাজিয়ে নেব। তার জন্য যে জায়গাটায় বিরিয়ানিটা রেডি করব সেখানে প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গরম ভাত, তারপরে দিলাম দুধটা, মানে দুধের সাথে যে কেওড়া পানি গোলাপ পানি ছিল সেটা, তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, ভেজে রাখা আলু, আর সবশেষে মাংসটা। একইভাবে কিন্তু দ্বিতীয় লেয়ারটাই তৈরি করে নেব, আমি এটাই দেখাচ্ছি। তো একইভাবে
ভাত দিয়ে দেওয়ার পর ঘি ছড়িয়ে দিলাম, তারপরেই ওই দুধ কেশরটা দিয়ে দিলাম, তারপরে আবারও বেরেস্তা, আলু ভেজে রাখা, এরপরে দিয়ে দিচ্ছি সবশেষে মাংস। এরপর একইভাবে যতগুলো লেয়ার হবে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর সবার শেষে আমি 3টে ডিম দিয়ে নিই। এরপর ঢাকনা দিয়ে উপরে ভারী কিছু চাপিয়ে এটাকে 40 মিনিট আঁচ দিয়ে নিলেই এই বিরিয়ানি কিন্তু একদম রেডি। কেমন লাগলো জানিও। টাটা।